দিতে হবে না, আপনার কোন পারিবারিক আপনার মামা খালু রাখবে না, স্বজন প্রীতি রাখবে না। কিন্তু আমরা এই কয়েকদিন আগেও কিন্তু শুনেছি এই সরকারের সময়ও এই প্রাথমিক পরীক্ষার একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, অর্থাৎ সেই আগের ব্যবস্থাটাই এখনো বহাল আছে, কারণ জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। ফলে এই নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে কিন্তু আমরা আগের ব্যবস্থায় রয়ে যাব, সেই হাসিনার ব্যবস্থায় রয়ে যাব। আমরা কি আর হাসিনার ব্যবস্থায় থাকতে চাই? আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই, আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা বিশ্বাস করি 11 দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ নয়, শুধু জুলাই সনদ আদেশ নয়, বরং এছাড়াও যে নানান সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো বাস্তবায়ন করব। এবং জনগণের প্রতি আমাদের আবারও আহ্বান, অনুরোধ, আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল মত নির্বিশেষে গণভোটে হ্যাঁ দিবেন।